কেশবধৃতা কূর্ম শরীরা জয় জগদীশ হরে। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতারের বর্ণনা করতে গিয়ে ঠিক এই লাইনটি ব্যবহার করেছেন কবি জয়দেব। অর্থাৎ কূর্ম বা কচ্ছপ রূপে ভগবান বিষ্ণু দ্বিতীয়বারের জন্য এই পৃথিবীতে আবির্ভূত হন। তাঁর এই দ্বিতীয় অবতারটিও ঘটেছিল সত্যযুগের সমুদ্র মন্থনকালে। একবার ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে দিব্য পুষ্পমালা উপহার দিয়েছিলেন। ইন্দ্র সেই মালা সাদরে গ্রহণ করেন, কিন্তু নিজে না পরে তার বাহন ঐরাবতের মাথায় রাখেন। ঐরাবত সেই মালা তার শুঁড়ে জড়িয়ে মাটিতে ফেলে নষ্ট করে দেয়। এতে ঋষি ক্রুদ্ধ হয়ে ইন্দ্রসহ সমস্ত দেবতাদের শ্রীহীন হবার অভিশাপ দেন। এরপর দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হন। ত্রিদেব তাদের পুনরায় লক্ষ্মী লাভের জন্য সমুদ্র মন্থনের পরামর্শ দেন। দেবতারা অমৃতের কথা বলে অসুরদেরও তাদের সাথে নিয়ে সমুদ্র মন্থন করতে লাগেন। মন্দর পর্বতকে মন্থন দণ্ড ও বাসুকী নাগকে মন্থন রজ্জু হিসেবে রেখে একদিকে দেবতা ও আরেকদিকে অসুররা মিলে সমুদ্র মন্থন করতে আরম্ভ করেন। কিন্তু মন্থনকালে মন্দর পর্বত সমুদ্রে ঢুকে যাচ্ছিল, তাই তখন ভগবান বিষ্ণু তার কূর্ম অবতারে মন্দর পর্বতকে তার পৃষ্ঠে ধারণ করেন। এভাবে সমুদ্র মন্থন সম্পন্ন হয় এবং পুনরায় অমৃত প্রাপ্তি হয়। এই ঘটনাকে বিবরণ করেই কবি লিখেছেন, ক্ষিতিরতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরানি ধরানা কিনা চক্র গরিষ্ঠে। অর্থাৎ ভগবান বিষ্ণু তার কূর্ম অবতারে নিজের পৃষ্ঠের ওপর সমগ্র মন্দার পর্বতকে ধারণ করে সমুদ্র মন্থনে সাহায্য করেন।